পার্বতী, পার্বতী, পার্বতী। কি হয়েছে মহেশ্বর? কি হয়েছে? আজ ভক্ত বাণের চরম বিপদ পার্বতী। কিসের বিপদ মহেশ্বর? রাজকন্যা উষা তত্ত্ব সভায় শাস্ত্র পরীক্ষা দেবে। তার শাস্ত্র পরীক্ষা নেবার জন্য দেশ বিদেশের ভাটেরা রাজসভায় আসছে। আরে তার জন্য ওই দৈত্যরাজের বিপদ হবে কেন? হবে পার্বতী, হবে। মহাকালের কাল দৃষ্টির মাঝে আমি বিপদ সংকেত খুঁজে পেয়েছি। ওই ওই ভাটেদের মধ্যেই লুকিয়ে আছে কোন ছদ্মবেশী শত্রু। তার জন্য এত চিন্তা কেন মহেশ্বর? তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই মায়াজাল বিস্তার করে ওই ছদ্মবেশী শত্রুকে তোমার সম্মুখে এনে দিচ্ছি। পার্বতী, দেখো কি অদ্ভুত ঘটনা! প্রখর মধ্যাহ্নে অকস্মাতে কোথা থেকে নেমে আসলো এমন স্নিগ্ধ জ্যোৎস্না। আমি যেন দিগ্ভ্রম হয়ে যাচ্ছি। কে এক অদৃশ্য শক্তি যেন আমাকে আকর্ষণ করে নিয়ে যাচ্ছে। কে কে আমি গো আমি এক চাষির বউ, আমার নাম গৌরী। আর আমার নাম জটাধর। আমরা মাঠ থেকে স্বামী স্ত্রীতে কাজ করে ফিরছি। তা তুমি লোকটা কে গো? আমি পরদেশী পথিক। আসছো কোথা থেকে? দ্বারকা থেকে। দ্বারকা? ও বাবা, সে তো অনেক দূর গো। বুঝতে পারছিস না বউ? রাজকন্যা উষার সভায় আসছে। কি রাজকন্যা? তারপরে উষার বিবাহ? কেন চালাকি করছে ভাটমশাই? আমরা সব জানি। ওই পথে তোমার মতো অনেক ভাটেদের সঙ্গে দেখা হলো। তারা বলল আমরা রাজকন্যার বিদ্যে বুদ্ধি মাপতে যাচ্ছি। তা কি দিয়ে মাপবে গো? বলি লাঠিতে না দাড়ি পাল্লায়? তোমরা ভুল করছো, আমি ভাট নই। তবে তাহলে ঘোর তোর কৃষ্ণ বিরোধী। কেন? আমি কৃষ্ণ বিরোধী হতে যাব কেন? আমি আমি কৃষ্ণের পৌত্র অনিরুদ্ধ। উমা! সে কি কথা? তুমি তুমি এই দৈত্যপুরীতে এসেছো? হ্যাঁ, দৈত্যরাজ সংবাদ পেলে না তোমাকে একেবারে হত্যা করবে। দত্তরাজের আদেশে আমি এখানে এসেছি। উমা! উমা, সে কি কথা গো? বলে ও চাষার বউ, আমার না সব গুলি আমারও সব তালগোল ফুকি যাচ্ছে বউ। চল চল ঘরে ফিরে যাই। ফিরে যাবে কি? বলি বিপদ কেটে গিয়েছে? এখনকার মতন কেটেছে, তবে লজর ছাড়া করলে চলবে না, ফ্যাসাদ আরো বাড়বে। চল চল বউ, চল ঘরে ফিরে যাই। আসি গো, আসি ও পরদেশি পথে, আমরা আসি। দেখি আশ্চর্য কথা, ভগবান শ্রীকৃষ্ণের আদেশ কি তাহলে মিথ্যে হয়ে যাবে? যেমন এই বিচিত্র দত্ত রাজ্য, তেমনি এখানকার বিচিত্র প্রকৃতি। তবে কি উষার যদি বিবাহ হয়? দেখেছো উষার বিয়ে শুনে এখানে এক ছোড়া চোখের জল ফেলছে। এই এই যে আমাদের তো কুলনিধি। কে? পরে বলছি, আগে বলো তো এতক্ষণ পর্যন্ত কত সমুদ্র চোখের জল ফেলেছো বাবা? কি বলছেন আপনি? এই আসতে পথে তোমার মতো অনেক দৈত্য যুবকের সঙ্গে দেখা হলো তো, তা সবার মুখে একই কথা, উষার বিয়ে হয়ে গেলে আমি আত্মহত্যা করব। আপনার কথা অত্যন্ত আপত্তিকর। হতেই হবে, হতেই হবে, যতই হোক আমি হচ্ছি দত্তরাজের শালা।
আপনি রাজশালক? ছেলে তো কচুটা রাজকুমারীর মন পাওয়ার জন্য এবার দেখছি আমাকেই তৈলং দত্তং শুরু করতে হবে। আহ, আপনি রসিকতা রাখুন তো, রাখলাম, আমি আপনার কাছে আসছি। বলে যাও। প্রভু শ্রীকৃষ্ণের নির্দেশ। প্রভু শ্রীকৃষ্ণ? কি বলছো তুমি? হ্যাঁ, মন দিয়ে শুনুন। দ্বারকা থেকে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে এখানে প্রেরণ করেছেন। কারণ দত্তরাজের আদেশ। দত্তরাজের আদেশ? তবে কি তুমি আমি যদুপতি শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধ। তুমি অনিরুদ্ধ? দেখি একবার তোমাকে দেখি। দুধের স্বাদ তো পেলাম না, ঘোলের স্বাদ গ্রহণ করে পিপাসা মিটাই। রাজশালক, তোমার এই শরীরে বইছে ভগবানের রক্ত গো। কি দিয়ে যে তোমাকে পূজা করব, কোন কোণে আমি তোমাকে লুকিয়ে রাখবো? রাজশালক, ওই দত্তরাজ তোমার অপেক্ষায় অস্থির হয়ে উঠেছে। সামনে পেলে ওই তো তোমাকে হত্যা করবে। দত্ত সভায় যেতে শ্রীকৃষ্ণ আমাকে নিষেধ করেছেন। তাহলে আমি আপনার কাছে গোপনে আশ্রয় গ্রহণ করব। তারপর পরের কথা পরেই হবে, এখন নয়, পরে জানতে পারবেন। আর জানবার প্রয়োজন নেই। ওই দুয়ে দুয়ে চারই হবে। এই না হলে নারায়ণের কুচক্র। রাজশালক, এসো, মহেশ্বরের কাছে উষার জন্য প্রার্থনা করতে এসেছিলাম, কিন্তু আর আমি করব না। আমি বুঝেছি আমার প্রভু ঘুমিয়ে নেই। এই বিপদ থেকে উদ্ধার করতে বিপদ তারণ তোমাকেই পাঠিয়েছে। তাই শুনুন, তাই চলুন রাজশালক। বিপদ সমুদ্রে যখন আমি একবার ঝাঁপ দিয়েছি, হয় ভাসবো, না হয় আমি ডুববো। হ্যাঁ, ওই না মুখে এলো না। দত্তপুরীতে কেউ শুনতে পেলে সর্বনাশ হয়ে যাবে। রাজশালক, বলো জয় মহেশ্বরের জয়। কৃষ্ণ পৌত্র হয়ে মহেশ্বরের বন্দনা করব। 100 বার করবে। রাজশালক, স্বয়ং কৃষ্ণই বলেছেন হরিহর এক আত্মা। বলো জয় মহেশ্বরের জয়। জয় মহেশ্বরের জয়। এখন তুমি শত অপরাধ করলেও এই দত্তপুরীর আর কেউ কিচ্ছু বলবে না। নির্ভয়ে তুমি পথ চলতে পারবে। বলো জয় মহেশ্বরের জয়। জয় মহেশ্বরের জয়। জয় মহেশ্বরের জয়। জয় মহেশ্বরের জয়। জয় শিব শক্তি চরণাশ্রিত দত্ত কুলনিধি স্বর্গ মর্ত পাতাল অধিপতি মানাসুরের জয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজ এই দত্ত সভায় আপনারা একটা মহান উদ্দেশ্যে সমবেত হয়েছে। সভা শুরু হওয়ার পূর্বে আমার রাজকন্যা উষার পাত্র নির্বাচন আমি সম্পূর্ণ করতে চাই। আমার কন্যা সুন্দরী, সুকণ্ঠী ও নারায়ণ বিরোধী। আশা করি তার কৃষ্ণ বিদ্বেষী মনের পরিচয় পেয়ে আপনারা খুশি হবেন। আমাকে আপনি স্মরণ করেছেন পিতা। হ্যাঁ, এসো মা,
কাছে এসো। এত কোনটা কেন বা? এনারা সকলেই তোমার পিতার পরম আত্মীয়। হ্যাঁ, বলো কন্যা। নমস্কার সুধীজন। এবার বলো কন্যা, 10 বর্ষ ধরে তুমি গুরুর কাছে কি বিদ্যা গ্রহণ করেছো? তার মধ্যে যাহা শ্রেষ্ঠ বিদ্যা আমি তাই গ্রহণ করেছি পিতা। বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ কি? ব্রহ্মজ্ঞান। ব্রহ্ম কি? ব্রহ্মজ্ঞান হচ্ছে দুই প্রকার, শব্দ ব্রহ্ম ও পরম ব্রহ্ম। শব্দ ব্রহ্ম দিয়ে পরম ব্রহ্মকে জানতে হয়। পরম শব্দ ব্রহ্মের আগোচর হলে তবেই তো পাওয়া যায় ভগবতের সন্ধান। মিথ্যা কথা। এই দেবতাদের মনে করা শাস্ত্র, শাস্ত্র না পিতা না, ভগবানের শব্দের এইটাই হচ্ছে উপযুক্ত ব্যাখ্যা। তাই সেই ভগবানটিকে নিশ্চয় মহেশ্বর। না, তিনি মাত্র লয়ের অধিকারী। তাহলে তাহলে সৃষ্টি স্থিতি লয়ের প্রলয় অধিকারী সেই হচ্ছে সর্বময় ভগবান শ্রীকৃষ্ণ। তুমি বুঝতে পারছো না কত বড় অন্যায় তুমি করেছ। দত্তপুরীর অন্য কেউ এই নাম উচ্চারণ করলে তার একমাত্র শাস্তি প্রাণদণ্ড। কৃষ্ণ নাম তো পাপ নয় পিতা, মরতে আমি ভয় পাই না। এত দম্ভ তোমার? তাহলে তুমি শোনে রাখ অবাধ্য কন্যা, প্রয়োজন হলে আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব। তাই বলে দত্তরাজের সম্মান সম্ভব আমি ভুলণ্ঠিত হতে দেব না। সেনাপতি মহামাল্য, আমি জানতে চাই দত্তপুরের নিশ্চিদ্র প্রহরা ভেদ করে কোন পথে এই ঘৃণ্য কৃষ্ণ নাম উষার গণ্যে প্রবেশ করলো? কোথায় কোথায় সেই উষার শিক্ষাদাতা পণ্ডিত? তিনি গৃহ থেকে পলায়িত মহারাজ। দেবেন না পিতা, পণ্ডিত মশাই নির্দোষ। তাহলে বলো, কে শুনিয়েছে তোমাকে ওই নাম? যার নাম সেই তো আমাকে শুনিয়ে গেছেন পিতা। ও কৃষ্ণ কৃষ্ণ, এই কৃষ্ণ নাম তোমাকে ত্যাগ করতে হবে। আমি তাকে তো কিছুতেই ত্যাগ করতে পারি না পিতা। তাহলে প্রাণদান করার জন্য প্রস্তুত হও। অস্ত্র দাও সেনাপতি। জীবনকে আহ্বান করে নিয়ে এসো। এই কৃষ্ণ পূজারিণীকে সবার সম্মুখে এ আপনি করবেন না। বিচরণ, এই দত্তপুরীর বেশ বিক্রমী সমূলে উৎপাদিত করে ফেলবো। পাগল হয়েছো মহারাজ? তুমি কি পাগল হয়েছো? যার শুকনো মুখ দেখলে তোমার চোখের ঘুম, মুখের আহার পালিয়ে যায়, সেই উষাকে তুমি হত্যা করবে মহারাজ? চুপ করো রানী, চুপ করো। মহারাজ, যে বীজ আমি যত্ন করে পুতলাম, মমতার বাড়ি সিঞ্চন করে সুতীক্ষ্ণ দৃষ্টির বেড়া দিয়ে পুষ্পপত্রে যাকে আমি সুসজ্জিত করে তুললাম, সেই তার কাছে আমি পর আর আপন হলো আমার চিরশত্রু। মহারাজ, না, তবু আমি দুর্বল হয়ে পড়বো না। শোনো কন্যা, শোনো রানী, সর্বদিক বিবেচনা করে মৃত্যুদণ্ড রহিত করলেও মার্জনা আমি করব না। নির্বাসন দণ্ড দিলাম। আর শুনে রাখো রাজকুমারী, নির্বাসন কালে তোমাকে তোমার চরিত্র সংশোধন করতে হবে। 1 বছর পর আবার আমি তোমার শাস্ত্র পরীক্ষা নেব, আর সেই দিনও যদি তুমি সংশোধিত না হও, তো সেই দিনে আমি তোমাকে দেবো মৃত্যুদণ্ড। সেনাপতি মহামাল্য,
রাজধানী থেকে দূরে ভগবতীর গভীর অরণ্যে রাজকুমারীকে রেখে আসবে। সঙ্গে থাকবে শুধুমাত্র কিঙ্করী চিত্রলেখা। এই দত্তরাজ বনের আদেশ। মহারাজ, আসুন রাজকুমারী, আপনার জন্য আমি সমাদরে অপেক্ষা করছি। আসুন। উষা, মা। এ তুই কি করলি মা? এ তুই কি করলি? জন্ম থেকে সুখে সম্ভোগে বড় হয়েছি, বনবাসের এই কঠিন জীবন ঠিক সহ্য হয়ে যাবে মা। দিদিমা, মা, মা, তবু কৃষ্ণ নাম ছাড়বে না। তবু তুই কিসের নাম ছাড়বি না দিদি ভাই? কি যেদি মেয়ে ছিল না বাবা, হবে না বা কেন? ওর বাবার মেয়ে তো। এ আপনি কি বলছেন? কৃষ্ণ নাম সঙ্গে থাকলে গভীর অরণ্য যা আমার কাছে স্বর্গপুরী হবে মা গো। চলে মা। উষা, যাস রে মা, যাস রে মা। একটু দাঁড়া, একবার তোকে ভালো করে দেখে নি মা। মা, কতদিন তোকে আমি দেখতে পাবো না, কতদিন তোর মুখের মনাক শুনতে পাবো না। তোকে ছাড়া আমি কেমন করে থাকবো মা? কৃষ্ণপদে আশ্রয় নাও মা, তাহলেই তুমি থাকতে পারবে। আমার জন্য কেঁদে কি করবে মা? উষা, তুমি আজ থেকে শুধু আমার ওই কৃষ্ণের জন্য কাঁদো মা। কিন্তু আমি বনবাসে উষা, দিদি ভাই, সারে ভয় কি আমার? আমি কৃষ্ণ সারে যাব মা। ভয় কি আমার? এখন কৃষ্ণ আমি কৃষ্ণ সারে যাব ভয় কি আমার? কাছে তারে ডাকি বলে মায়ার বাদল ছিন্ন আমার সব হারিয়ে অরূপের রকম সেই কৃষ্ণ চোখের জলে বুকে ভেসে তবু ভাবি কৃষ্ণ আমার কৃষ্ণ দিদি ভাই, সারে ভয় কি আমার? বিদায় বিদায় মা, মা তোমার উষা অন্ধকারে হারিয়ে গেছে মা, অন্ধকারে হারিয়ে গেছে। আবার উষা হারিয়ে গেছে। না না, হারাবার মেয়ে সে নয়। আজ থেকে 20 বছর আগে সেই প্রতিশ্রুতি
না, আজ আমি হাসবো, আজ আমি প্রাণ ভরে হাসবো, আজ আমি প্রাণ ভরে কিন্তু কিন্তু আমি কি করব? ওই একটা মেয়েকে বকাঝকা করতে যে আমার দিন চলে যায়, এবার আমি কাকে খাবার তাড়া দেব? কার মাথায় হাত বুলিয়ে আমি তাকে ঘুম পাড়িয়ে দেব? ওরে ওরে হাতছাড়ি মেয়ে, তুই আমাকে কি সাজা দিয়ে গেলে? তুই আমাকে কি সাজা দিয়ে গেলে? আমি স্বপ্ন দেখছি না তো? হ্যাঁ, রাজশালকের মুখে কৃষ্ণ নাম। যাকে যে যা খুশি করে করুক গে। ওই তো ওই তো টলটল করছে ভগবতীর জল। একবার ডুবতে পারলেই কাজ ভরসা। ঠিক আছে, সবাই যখন শেষ সময়ে কৃষ্ণ নাম করছে, তখন শেষ সময়ে আমার কৃষ্ণ নাম করতে করতে মরাই ভালো। নমো কৃষ্ণায় নমো, নমো কৃষ্ণায় নমো, নমো কৃষ্ণায় নমো। কে গো তুমি কর্তা? অমন তত্তর করে জলে নেমে দেখিস? এরা আর আমাকে মরতে দেবে না। ও, তুমি বুঝি মরতে এসেছিলি কর্তা? তাহলে কি এক জায়গা জলে নেমে আমি ভক্তি করতে যাচ্ছিলাম? হাসবনি, কৃষ্ণ নাম মুখে নিয়ে মরা মানুষ পেরান ফিরি পায়, আর তুমি সেই কৃষ্ণ নাম মুখে নিয়ে মূর্তি দেখেছিলি। ও কর্তা, মরণ তোমার আসবে? আসবে না? তাহলে তো ভারী ভুল হয়ে গেছে। ঠিক আছে, তুমি একটু তোমাদের সরে দাঁড়াও তো, একটু সরে দাঁড়াও, আমি আত্মহত্যাটা সেরে নিই। তা কিসে দুঃখ তোমার? কেন মরতে চাইছো? আরে ওই বউয়ের জ্বালায় মাগির যেমন রূপ তেমনি বুদ্ধি। এতদিনে হয়তো গোটা রাজ্য ঢিঢি ফেলে দিয়েছে। এই জল্লাদ খাড়া নিয়ে বসে আছে আমাকে কাটবার জন্যে। তা তুমি নোকটাকে বলো তো কর্তা। আমি হ্যাঁ। জানো, এই গোটা রাজ্য জোড়া আমার সম্মান। আমি হচ্ছি এই হইচই পণ্ডিত। ও, তুমি তাহলে সে হইচই পণ্ডিত। এই দৈত্য রাজ্যে লঙ্কা কাণ্ড তালি তুমি নাগিয়েছো। আরে তোমারে দেখি আমার কি কান্না পেয়েছে গো। কেন কান্না পাচ্ছে কেন? দৈত্যরা তোমার খুব বদনাম করছে। কি তারা বলছে যে দৈত্যরাজ বানের হাতে তোমার গদ্দান যাইবার যাবে। ওরে বাবা, ওরে বাবা, শুনে আমার হাত পা ছটছট করে কাঁপতে লাগলো। আচ্ছা ব্যাট ভাইয়া, তুমি তো জঙ্গলে জঙ্গলে ঘোরো, হ্যাঁ? কত রকম জড়িবুটি আছে আমার সন্ধানে। এই একটা জড়িবুটি দিয়ে আমার ভোলটা একদম পাল্টে দাও না, যাতে মহারাজ আমাকে থেকে চিনতে না পারে। আরে দূর কর্তা, তাই কখনো হয় নাকি? হয় ব্যাট ভাইয়া, হয়। আমি তোমার হাতে ধরছি, তোমার পায়ে পড়ছি, আমাকে বাঁচাতেই হবে। পাছাড়ো পথ একটা আছে, কিন্তু ওই মহেশ্বরকে সন্তুষ্ট করতে হবে। তিনি তুষ্ট হলে পরে তুমি যা বর চাবা তাই পেয়ে যাবা। হ্যাঁ, সত্যি, 1000 বার সত্যি, নক্যবার। তাহলে তো ঝামেলা মিটেই গেল। আশীর্বাদ দাদু, অন্ধকারে তুমি আলো জ্বেলে দিলে। তা খুশি হয়েছেন তো গো কর্তা? নিশ্চয় বুদ্ধি পেয়েছি। এবার সেই বুদ্ধিটাকে
মহেশ্বরের মৃত্যুবান ছুটে গেল। এইবার উষা, ওই তো উষা আসছে। এসো এসো উষা এসো, আজ তোমার কামনা বাসনা আমি কানায় কানায় পূর্ণ করে দেব। কৃষ্ণ, দেখা দাও, তুমি আমাকে দেখা দাও। দেখো বাদী যারা ছিল সবে নিয়েছে বিদায়, তাই তো লোকালয় ত্যাজি এসেছে আজ গভীর অরণ্যে। দেখা দাও, এই দেখো বনমালা গাছি অধীন হচ্ছে, দেখেছে আছে তব পথ ছেড়ে। দেখা দাও, কাছে এসো, কাছে এসো প্রভু, তুমি আমাকে ধন্য করো, তুমি আমাকে ধন্য করো প্রভু, তুমি আমাকে ধন্য করো প্রভু। সে কোথায়? কে? সখা কৃষ্ণ। ও বুঝেছি বুঝেছি সখা, বুঝেছি। অবলা ভাবিয়া মোরে তুমি করেছো বঞ্চনা, ফিরে গিয়েছে মোর মন আঁকিয়া সেই ফুলমালা। ঠিক শত ঠিক জীবনে আমার। কোথা যাও উষা? ভগবতীর চলে যে দেহ কৃষ্ণ সেবায় আমি করেছি উৎসর্গ, সেই সার দেহ আজ আমি করব না। উষা, আশ্রয় লোভিবে তুমি কৃষ্ণ পদমূলে। কে? ওই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তোমারে কৃষ্ণের বাণী। বুঝেছি বুঝেছি প্রভু, আমি বুঝেছি। হ্যাঁ সখী, ভোল অভিমান ছলনা ভাবিছ কারে, তোমারে সপিন মম পরমাত্মীয় করে। কে তবে পরমাত্মীয় প্রভু? মোর পৌত্র নিরুদ্ধ, বরণ করো তারে স্বামীর আসনে, তাহলেই কৃষ্ণ পদে লোভিবে বিশ্রয়। প্রভু, ভ্রান্তি বসে আমি অনেক কটু কথা বলেছি, তাই আমার কৃষ্ণের আদেশ পালন করে আপনি আমাকে তোমার স্থান যে আমার ভক্তি। হ্যাঁ উষা, তোমার মতো রত্নকে লাভ করবার জন্যে আমি সমস্ত অগ্রাহ্যকে তুচ্ছ করে উল্কার বেগে আমি তোমার কাছে ছুটে এসেছি। মহাসমাদরে আজ আমি তোমাকে দ্বারকাতে নিয়ে যাব। একে দত্ত সেনাপতি মহাবল্লভ। হ্যাঁ গো বকুল ত্রিলোকানিরুদ্ধ, আমি তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছে। এই অপকর্ম করবার জন্য ভণ্ড তস্কর শ্রীকৃষ্ণ তোমাকে এই দত্তপুরীতে প্রেরণ করেছে। কৃষ্ণের কৌশল বোঝবার মতো সাধ্য তোমার নেই মহাবল্লভ। দানবের হাত থেকে রক্ষা করার সাধ্য তোমার শ্রীকৃষ্ণের নেই। বেশ বেশ,
বৃথা চিৎকার করে কোনো লাভ নেই মহাবল্য। এবার আমি তোমাকে হত্যা করে আবার চলার পথকে আমি উন্মুক্ত করব। মহেশ্বর, মহেশ্বর উজ্জ্বল পিঙ্গল উঠের সদা জানো এদিকে বিস্ময় মনে করিয়ে কে তুমি বিস্ময় করে কে রক্ষা করো, রক্ষা করো মহেশ্বর, রক্ষা করো বিপন্নকে রক্ষা করে, রক্ষা করো তোমার আশুতোষ নাম। নমঃ শিবায়, নমঃ শিবায়। স্বস্তি। যাও দৈত্য সেনাপতি, উভয় রেলে যাও দৈত্যপতি কাছে। চলুন রাজকুমারী, রাজসভায় চলুন। দৈব শক্তি আজ তোমার সহায়। দৈত্য সেনাপতিকে দেখলাম, এবার দৈত্য রাজকে দেখে আসি। চলুন সেনাপতি মশাই চলুন। এও মানুষাই কৃষ্ণের করুণার দান, বিপদের সৃষ্টি করে ভক্তকে তিনি পরীক্ষা করতে চেয়েছিলেন। আবার এই ভক্তকে পরীক্ষা শেষ হলে এখান থেকেই তিনি উদ্ধার করে নিয়ে যাবে। চলুন। শুনেও খুশি হলাম। এখন চলুন। কত ছল জানে নারায়ণ, শুধু জানে না মহাকালের রোষবহ্নি কত ভয়ঙ্কর। জানি জানি হে মহাকাল, তাই তো চক্র হাতে এসেছি ছুটিয়া, অস্ত্র বলে অনিরুদ্ধে করিব উদ্ধার। সাবধান কেশব, মনে রেখো অনিরুদ্ধ বন্দী মহেশ্বরের। নারায়ণের চক্রাঘাতে মুহূর্তে খসিয়া যাবে বন্দের শৃঙ্খল। শিরশূল যতক্ষণ আছে বন্দির বন্দিত্ব হবে না মোচন। ঈশ্বর! না